দেখুন বন্ধুরা, আপনারা তো আলুর পরোটা অনেক খেয়েছেন। আজকে আমি কিভাবে এই পরোটাটা বানালাম, ভেতরে কিসের পুর দিলাম, আপনারা দেখুন ফুল ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। আর খুবই টেস্টি আর খুবই কিন্তু লোভনীয় এই পরোটাটা হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। আজকে আমি বানাবো, আপনারা তো অনেকেই আলুর পরোটা তো খেয়েছেন, কিন্তু আজকে একদম অন্যরকমভাবে আমি আজকে পরোটাটা করে দেখাবো। আলুও থাকবে, তার সাথে কিছু সবজিও থাকবে। আপনারা দেখুন কিভাবে বানাচ্ছি, যার জন্য বাগানে এসেছি। বাগান থেকে একটু গাজর, একটু বিটও তুলে নেব। চলুন তাহলে আপনাদেরকে দেখাই। এখান থেকে গাজর তুলে নেব। দেখুন বন্ধুরা, গাজরগুলো কত বড় বড় হয়েছে। এখান থেকে বিটও তুলে নেব। আর এই রেসিপিটা কিন্তু আমি আজকে প্রথমই দেখব করে, কেমন হয়েছে আপনাদেরকেও জানাবো। তুলে নিয়েছি বিট আর গাজর, বাড়িতে যাই আপনাদেরকে দেখাবো কিভাবে বানাই আজকের এই পরোটাটা। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি ময়দা। এখানে আমি 700 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, কালো জিরে, ময়ামের জন্য দিচ্ছি সাদা তেল। ময়ামটা ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিয়েছি। এবারে আমি যে বিটটা যে গাছ থেকে তুলে নিলাম, সেই বিটটাকে আমি বেটে নিয়েছি। এটাকে আমি ছেঁকে এই রসটা দিয়ে দেব। বিটের যে জলটা সেটা সব দিয়ে দিয়েছি, ভালোভাবে একটু আরেকটু জল দিয়ে দিয়েছি। এবার লাগবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। একটু হালকা করে সাদা তেল দিয়ে এভাবে চাপা দিয়ে রেখে দেবো, ততক্ষণ ওদিকে আমি পুরটা করে নেব। আলু আর গাজরটাকে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এই আলু আর গাজরটা আমি গ্রেটারে করে গ্রেট করে নেব। আপনারা ভালো করে মেখেও নিতে পারেন। গ্রেটারে কিন্তু গ্রেট করলে কোনো দলা দলা ভাবটা থাকবে না, খুব ভালোভাবে। গাজর আলু আমি একসাথে গ্রেটারে করে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা সরষের তেলও করতে পারবেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আলু আর গাজর গ্রেট করা, দিয়ে দেবো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আর আমি একটা মশলা গুঁড়ো দিয়েছি, জিরে আর গোটা গরম মশলা শুকনো কড়াই ভেজে একটুখানি 1 চামচ দিয়েছি। লবণ দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি। ভালোভাবে কিন্তু খুব সুন্দর করে মশলাটা কিন্তু আমি কষিয়ে করে নিয়েছি। দেখুন একটু পাতলা আছে, এটা কিন্তু আলু দিয়ে আছে যেহেতু, ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। 4টে আমি লেচি এখানে কেটে নিয়েছি আর গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এবার আমি পুরটা ভরে নেব। প্রথমে এইভাবে একটুখানি গোল করে নিচ্ছে। এবার আমি একটা আলুর পুর দিয়ে দিলাম মাঝখানে। এবার আস্তে আস্তে আমি ভর্তি করে আটকে দেব। দেখুন এইভাবে একদম খুব সুন্দর করে মুখটা আমি মুড়ে দিলাম। একইভাবে আবারও একটা আমি পুর ভিতরে দিয়ে রেডি করে নিচ্ছি। এইভাবে ঠিক খুব সহজেই কিন্তু বানানো যায়। দেখুন আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজার হবে নিশ্চয়ই। আমি কিন্তু আজকে প্রথম বানাচ্ছি, আপনাদেরকে কিন্তু বলবো, আর দেখে কিন্তু ভালোই লাগছে। এবার আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, খুব বেশি কিন্তু চাপ দেবো না, একটু হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে, নাহলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে। এইরকম ভাবে বেলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরোটাটা।
এবার আমি উল্টে দিই। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু কত ভালো লাগছে। আর এইভাবে উল্টে পাল্টে নেড়ে নেড়ে কিন্তু ভেজে নেব। দেখুন পরোটা কিন্তু খুব সুন্দর করে ফুলেও যাচ্ছে। এই পরোটাটা আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। একইভাবে পরোটাগুলো আমি সবগুলোই ভেজে নেব। পরোটাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে বানিয়ে ফেললাম। আর পরোটাগুলো কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন। আর ভিতরেও কিন্তু মশলাটা খুব ভালোভাবে হয়েছে দেখুন। বন্ধুরা খুবই সুন্দর হয়েছে, আপনারাও বানান, দেখবেন খুবই ভালো লাগছে খেতে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।